শাশুড়ি মায়ের কাছ থেকে যৌতুক নিয়ে আজকে আমি আমার মায়ের বাসায় যাচ্ছি। আর আম্মুর অসুস্থতায় বাসার সবকিছু কিভাবে ম্যানেজ করলাম আজকে সেগুলাই শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। আমার আম্মু 2 দিন ধরে অসুস্থ, এই কথা শোনা মাত্রই আমি কিন্তু কোনো রকমে ব্রেকফাস্ট করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর যাওয়ার সময় আমার শাশুড়ি মা কিন্তু আম্মুর জন্য অনেক জিনিসপত্র দিয়ে দিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাই। আমার মতো ভাগ্যবতী মেয়ে মনে হয় কমই আছে, কারণ আমার শ্বশুর বাড়ি আর মায়ের বাসা পাশাপাশি হওয়াতে আমি কিন্তু যখন তখন এখানে সেখানে চলে আসতে পারি, মানে আমার মায়ের বাসায় চলে আসতে পারি। তো যাই হোক, আজকে কিন্তু খালি হাতে আসি নাই। আজকে আমার শাশুড়ি মা আমার আম্মুর জন্য, মানে তার ধ্যানের জন্য কিন্তু ভালোবাসা পাঠাইতে ভুলে নাই। এখন ভালোবাসা স্বরূপ পাঠাইছে, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি। এটা আমার শাশুড়ি মার অনেক পছন্দ, আমার আম্মুর অনেক পছন্দ। প্রত্যেকটা সাংসারিক মহিলারই কিন্তু এই জিনিসটা অনেক বেশি দরকার হয়। আচ্ছা, এরপরে পাঠাইছে হচ্ছে মিঠাই। এটা আমরা মিঠাই নামে বলি, অনেকে হয়তো বা ঝোলাগুড় নামেও চিনে থাকবা তোমরা। এটা কিন্তু পিঠা দিয়ে খেতে অনেক মজা, তারপর হচ্ছে রুটির সাথে খেতে অনেক মজা। আর এই জিনিসগুলো কিন্তু আসছে হচ্ছে আমার নানা শ্বশুর বাড়িতে, কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু আমার আম্মুর জন্য পাঠাতে একদমই ভুলে নাই। আর এই টক দইটা শোভন কিনছিল যখন আমরা লঞ্চে করে ঢাকায় ফেরত আসতেছিলাম। তারপরে উনি পাঠাইছে মাছ। এই মাছটাকে হচ্ছে, এই মাছের সঠিক নামটা আমি জানি না, আমাদের গ্রামে মানে আমার শাশুড়ি মায়ের গ্রামে বলা হয় চেউয়া মাছ। তো আজকে আম্মুকে বলছি যে এটা তুমি রান্না করে খাবা, দেখবা যে টেস্ট কিরকম। আর আমি বাসায় আসার সময় আমার রুষামণির জন্য নতুন ক্লিপ জোড়া আনতে কিন্তু একদমই ভুলি নাই। দুপুরে কি রান্না বান্না করলাম সবকিছুই তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। তার আগে তোমাদের বলে নেই, চুলের যত্নে আর সৌন্দর্য রক্ষায় সবচেয়ে বেশি কার্যকরী আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানোই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি এই তেলটা বানিয়ে থাকেন। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। কম্বো হিসেবে তেলের সাথে অর্গানিক শ্যাম্পুটাও নিতে পারবে। এবার মজার কথা তোমাদেরকে বলি, আমি এসেছিলাম যাতে দুপুরে লাঞ্চের সময় আমি আম্মুকে রান্না বান্নায় হেল্প করতে পারি, কিন্তু এসে দেখলাম ঘটনা পুরাই উল্টা। অসুস্থ থেকেও সে বাসার সবার জন্য বিরিয়ানি আর সবজি রান্না করে রেখেছে। মানে মায়েরা যে এত এনার্জি কোথা থেকে পায় আমার কোনো আইডিয়া নেই। আমার মা যেমন, আমার শাশুড়ি মাও ঠিক তেমনই। মানে অসুস্থ হোক আর যাই হোক, রেস্ট তারা নিবে না। রেস্ট বলতে তাদের ডিকশনারিতে মনে হয় কোনো শব্দই নাই। আমার মনে হয় কি সব মায়েরা প্রায় একই রকম। ডক্টর বলুক আর যেই বলুক, কাজ ছাড়া কিন্তু তারা 1 সেকেন্ড বসে থাকবে না। বাসার কোন জিনিসটা ক্লিন করতে হবে, কোন চাদরটা ধুতে দিতে হবে, রাতে কি রান্না বান্না হবে, এই সব কিছুই না তাদের মাথায় সবসময় ঘুরতে থাকে। ও বাই দ্য ওয়ে, ব্রোকলি দিয়ে এই শীতকালীন সবজি রান্নাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে আমি ছোটখাটো একটা ভাত ঘুম দিয়ে একেবারে সন্ধ্যার সময় উঠলাম। আর সন্ধ্যায় যে জিনিসটা আমার না খেলে চলবেই না সেটা হচ্ছে দুধ চা। তো চিন্তা করলাম আজকের চাটা আমি বসিয়ে দিই, আম্মুকে আর কষ্ট না দেই। চুলায় চা বসিয়ে দিই। আমি চলে গেলাম আমার ছোট্ট রুষামণির কাছে, ওকে একটু চুল আছড়িয়ে দিয়ে সুন্দর করে পরিপাটি করে দিচ্ছিলাম। আর আমি যখনই বাসায় যাই ওকে চুল আছড়ে দেওয়া, ড্রেস চেঞ্জ করে দেওয়া, এই কাজগুলো না আমি করে থাকি। তারপর আমি চিন্তা করছিলাম চায়ের সাথে কি খাওয়া যায়। ফ্রিজে দেখলাম আগের দিনের লেফট ওভার নুডলস রয়ে গিয়েছে, যেটা নাবিলা রান্না করেছিল। তো ভাবলাম এটাই গরম করে খেয়ে ফেলি। আর এখন ভাই তোমরা কেউ আমার মায়ের হাঁড়ি কড়াই দেখে কমেন্ট করো না, যেহেতু আমার মায়ের অনেক পুরানো সংসার, জিনিসপত্র হাঁড়ি পাতিল পুরানো হবে, এটাই তো স্বাভাবিক। ও আচ্ছা, এদিকে আমি যে কর্মকাণ্ডটা করছি সেটা হচ্ছে ফ্রিজে আমি যত খাবার দাবার দেখছি সবকিছু আমি ফ্রিজে নিয়ে গরম করা শুরু করে দিচ্ছিলাম। আমার প্ল্যান হচ্ছে আজকে আমি চায়ের সাথে সব খাবো। এদিকে আমার চা জাল হতে হতে আমার আম্মু কি করেছে জানো, সে নিচে গিয়েছিল আমার জন্য, কারণ আম্মু জানে আমি ভাজা পোড়া আইটেম একটু বেশি পছন্দ করি। তাই সে নিচে থেকে মানে বাইরে থেকে গিয়ে এই বেগুনি আর সিঙ্গারা নিয়ে এসেছিল। তবে সিঙ্গারাটা কিন্তু যেই সেই সিঙ্গারা না, এই সিঙ্গারা পুরাটাই হচ্ছে বোম্বাই মরিচের সিঙ্গারা। মানে প্রথম 1-2 কামড়ে বোঝা যাবে না, কিন্তু খেতে গিয়ে আস্তে আস্তে এটার পুরা ঝাল আর টেস্টটা কিন্তু ফিল করা যাবে। তো যাই হোক, এদিকে চা নাস্তা শেষ করে দেখি আমাদের পাশের বাসা থেকে এক ভাইয়া এই সুন্দর কেকটা রুষামণি আর আমার কাজিন পূর্ণতার জন্য পাঠিয়েছিল। আমরা সবাই মিলে এটাও খাওয়া দাওয়া করেছি। আর রাতে যেহেতু শোভন আমাকে নিতে আসবে, তাই আম্মু বলছিল জামাই আসলে তো যেই সেই খাবার দিয়ে আপ্যায়ন করা যায় না, তাই সবার জন্য পোলাও, রোস্ট এগুলাই রান্না করে ফেলি। কিন্তু আমি আর নাবিলা মিলে প্ল্যান করলাম আজকে ডিনারের সময় আম্মুকে আর রান্নাঘরে ঢুকতে দিব না, আমরা 2 বোন মিলে যা রান্না করতে পারি সেটাই করে ফেলবো। আর মাশাআল্লাহ আমার এই ছোট বোন কিন্তু কাজে কর্মে সব দিক থেকে আমার থেকে অনেক বেশি অ্যাক্টিভ। তো যাই হোক, এদিকে আমরা 2 জন মিলে কিন্তু অল্প অল্প করে কাজগুলো গুছিয়ে রাখছিলাম। তবে আজকে আমাদের ডিনারের মেনুতে খুব একটা বেশি কিছু আইটেম কিন্তু রাখিনি। শুরুতেই আমরা চিকেন রোস্টটা রান্না করা শুরু করে দিয়েছিলাম। আর বাই দ্য ওয়ে, চিকেন কাটাকুটি করা এই সব কিছু কিন্তু আম্মু সকালেই করে রেখেছিল। আর আম্মু আরেকটা কাজ করে, সেটা হচ্ছে রোস্টের জন্য না অলওয়েজ দেখি বাদাম বাটা রেখে দেয় ফ্রিজে। আর এই বাদাম বাটাটা দিলে না এত বেশি মজা হয় চিকেন রোস্টটা, যে কি আর বলবো। এদিকে নাবিলা নাকি নতুন একটা
রেসিপি শিখেছি ইউটিউবে এক ব্লগারকে দেখে। রেসিপিটার নাম কিন্তু আমি জানি না বাবা। এই রেসিপিটাতে কিন্তু দরকার হয় মিট বল আর একটা গ্রেভির মধ্যে না এই মিট বলগুলো ডুবানো থাকে। আমি কিন্তু ফুল রেসিপি একদমই জানি না, কারণ এটা পুরাটাই করেছে নাবিলা। আর এটা এত বেশি মজা হয়েছে, বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই কিন্তু এটা পছন্দ করবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের পোলাও, রোস্ট সবকিছুই একদম রেডি। আর শোভনও কিন্তু সময় মতোই চলে এসেছিল। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা কিন্তু শোভনকে টেক্সট দিয়ে অনেকেই পেজের নানা প্রবলেম সলভ করাতে চাও বা পেজের বিষয়ে অনেক কিছুই জানতে চাও। এজন্য তোমরা কিন্তু চাইলে অনলাইনে শোভনের কন্টেন্ট ক্রিয়েশনের কোর্সটা করতে পারো। কিভাবে ফেসবুক, ইউটিউবে ভিডিও এডিট করতে হবে, টাকা ইনকাম করা যাবে, এই কোর্সে কিন্তু সব ডিটেলস আলোচনা করা হবে। প্রতি মাসের শুরুতে নতুন ব্যাচ স্টার্ট হয়, বিস্তারিত জানতে ইনবক্স করতে হবে। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন লেগেছে অবশ্যই জানাবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।